জেল গেট থেকে গ্রেপ্তার করে পুলিশ লাইনে নিয়ে যায়। এটা কিন্তু ইতিহাসে নজিরবিহীন। কোনো আসামিকে গ্রেপ্তার করে পুলিশ লাইনে নেওয়ার কোনো আইন নেই। সেখানে আমাকে 2 থেকে 2.5 ঘন্টা রাখে এবং ওইখান থেকে আমাকে টঙ্গী পূর্ব থানা নিয়ে আসে। গ্রেপ্তার করা হয়েছে, আমাকে পুলিশ লাইনে নিবে কেন? পুলিশ লাইন তো কোনো আসামির জন্য না, ওইখানে পুলিশের থাকার জন্য। ওইখানে তো কোনো গারদ নাই পুলিশ লাইনে। এই যে এত বড় অন্যায়, এত বড় বেআইনি কাজের আপনি কি আরো শুনেন। এরপরে ওইখান থেকে আনার পরে আমাকে যখন টঙ্গী থানা আনার পরে আমার বাসা থেকে যখন আমার আম্মা আমার ওয়াইফ যোগাযোগ করে, বললো যে তার নামে আরো মামলা আছে, সেই মামলা আমরা তাকে পুনরায় গ্রেপ্তার করছি। কিন্তু আসলে নতুন মামলা না, পুরানো একটা মামলা। আমাকে যে মামলা চার্জশিট হলে সেই মামলা আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। তখন টঙ্গী থানায় কোনো মামলা ছিল না, না থাকার কারণে রাত্রে 1:15টার দিকে আমাকে থানা থেকে বাইর করে নিয়ে যায়। আমাকে থানা থেকে বাইর যখন করে, তখন আমার বন্ধুরা, আসলে কোনো রাজনীতি কর্মী তখন থানা যাওয়ার সাহস করতো না, কিংবা গেলে তাদেরকে গ্রেপ্তার করা হতো। আমার বন্ধুরা যারা রাজনীতি করে না, সামাজিকভাবে চলাফেরা করি যাদের সাথে, তারা যখন থানা যায় তাদের কাছে বলে যে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। আমি যখন টঙ্গী থানা থেকে আমাকে যখন স্টেশন রোড পার করা হয়, তখন আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে মেয়ের কথা মনে পড়ে কিনা, অজু করে নেন আপনি। সেখান থেকে আমাকে কড্ডা ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওইখান থেকে গাড়ি ঘুরে আবার সাল্লার দিকে নেওয়া হয়। তখন রাত্রে 3টার উপরে বাজে। আপনার ফজর নামাজের আজানের আগ দিয়া এর মধ্যে প্রশাসন থেকেই আমার আত্মীয় হয়, তারা যোগাযোগ করার পরে বললো যে ওর নামে যদি কোনো সন্ত্রাসী মামলা থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, শুধু রাজনৈতিক কারণে যাতে ওকে হেনস্থ করা না হয়। তখন আমাকে নিয়ে জয়দেবপুর থানা হ্যান্ড ওভার করে। আপনাকে যখন বলা হলো যে বলেছি যে দেখেন, আমি কোনো অন্যায় করি নাই, আমার জানা মতে আমি কোনো অন্যায় করি নাই, উপর আল্লাহ আছে, আল্লাহ আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস আমার ছিল। আপনি শুধুমাত্র বিএনপির রাজনীতিতে জড়িত, এই একটা অপরাধী আপনাকে এভাবে কি নির্যাতিত হতে হয়েছিল? এছাড়া আর কোনো কারণ নাই, শুধু বিএনপির রাজনীতি করি আমি, এই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলি, এই কারণে এই নির্যাতনের শিকার। আমার দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি সবাইকে ক্ষমা করে দিয়েছে। আমরা চাই না এই ধরনের প্রতিহিংসার রাজনীতি হোক। অতি উৎসাহী হয়ে যদি কেউ করে, তারা আমাদের দলের কেউ না। আপনি লক্ষ্য করবেন যে সারা দেশে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, তাদের এই সরকারের বিরুদ্ধে কখনো আন্দোলন সংগ্রামও অবদান ছিল না। তারা অনেকেই আওয়ামী লীগের এজেন্ট হিসেবে এখন আমাদের এখানে হয়তো কাজ করে। অচিরেই দলের শুদ্ধি অভিযান চলবে। আমি আশা করি এই শুদ্ধি অভিযানের মাধ্যমে এগুলি আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা এগুলো মোকাবিলা করবো ইনশাআল্লাহ।